আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, গলার এই ডিজাইনটি করতে হলে প্রথমে আমরা টিসি বক্রম নিয়ে নিলাম এখানে, এবং গলার পাশটা 3 ইঞ্চি নিলাম। এইভাবে 3 ইঞ্চি নিতে হবে গলার পাশটা। তারপরে দাগ টেনে নিলাম। এই যে এখন গলার ডিপটা নিব এখানে 6.5 ইঞ্চি। এই যে এখন সম্পূর্ণ গলার ডিজাইনটা লম্বা হবে 13.5 ইঞ্চি। আপনার ইচ্ছা করলে লম্বা হলে 14 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন সর্বোচ্চ। এই যে এখানে হাফ ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি করে আমরা দাগটা নিলাম। এই ওষুধের দাগ টেনে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি সহজে গলাটি ইনশাল্লাহ পারবেন। এই যে ভিউয়ার্স, এভাবে রাউন্ড করে দিতে হবে। এখন কেটে ফেলছি দেখুন। কিছুটা পান গলার শেপে আমরা এই গলাটা ডিজাইনটা করব। এই যে ভিউয়ার্স দেখুন, গলাটা কাটার পর ঠিক এরকম হয়েছে। এই যে এখানে আমার ডিজাইন হবে এবং পাইপিং হবে। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। এই যে ভিউয়ার্স দেখুন, আমি শুধু সামনের গলাটা ডিজাইন করছি। এই যে গলাটা এরকম হবে। এই যে ভিউয়ার্স, এখন ডিজাইন করার জন্য আমরা এই যে এখন সামনের বড়িতে গলাটা কাটিং করছি দেখুন। একদম বকলমের সমান সমান করে আমরা কাপড়টা কেটে নেব, যেহেতু গলাতে চিকন পাইপিং হবে প্রথমে। এই যেভাবে বকলমের সমান সমান করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ বকলমের সমান সমান করে কেটে নিব। এই যে ভিউয়ার্স, এখন আমরা ডিজাইনটা করার জন্য গলার পাশগুলি এখানে 2.25 ইঞ্চি বা 2.25 ইঞ্চি নিব। এই যে এখানে 2.25 থেকে 2.5 ইঞ্চি স্কোয়ারে এই কাপড়গুলো কেটে নিব। একটা সেলোয়ার কাপড় নিতে হবে আর একটা জামার কাপড় নিতে হবে, তাহলে এই ডিজাইনটা একটা পর একটা এইভাবে কোনা ভেঙে করে নিতে হবে। তারপর এইভাবে আয়রন করে নেব। এই বক্সগুলো আপনারা 2.25 থেকে 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকমভাবে নিয়ে, এই যে ভিউয়ার্স সবগুলো এভাবে করতে হবে। একটা সেলোয়ার কাপড় হবে, একটা কামিজের কাপড় হবে, এভাবে ডিজাইনগুলি আয়রন করে নিতে হবে। তারপর এটা আমরা ডিজাইনটা করব, এরকম এরকম করে ডিজাইনটা করতে হবে, রাখতে হবে। এই যে ভিউয়ার্স, উল্টা দিকে আমরা এই গলার বকলমটা লাগাচ্ছি দেখুন। কামিজের উল্টা দিকে গলার বকলমটা লাগাচ্ছি, লাগিয়ে এভাবে সেলাই করে নেব। 2 সুতা পরিমাণ বকলমের উপর সেলাই করব। বকলমের উপর শুধু 2 সুতা সেলাই করব এবং কামিজের উল্টা দিকে লাগাবো। এইভাবে ভিউয়ার্স লাগিয়ে নিতে হবে। বকলমের উপর শুধু 2 সুতা সেলাই করব। এখন আমরা যেটা দিয়ে পাইপিং করব সেই কাপড়টা, এই যেভাবে এই কাপড়টা দিয়ে পাইপিং করব, এটা সেলোয়ার কাপড়। এখন এটা এইভাবে নিচে রাখবো, কামিজের কাপড়টা উপরে রেখে যেটাতে পাইপিং করব সেটা কামিজের নিচে রেখে তারপর আমরা 2 সুতা পরিমাণ করে সেলাই করে নেব। সাইড দিয়ে 2 সুতা পরিমাণ বকলমের উপর এভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করার পর ভিউয়ার্স খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। খুব সুন্দর একটি গলার ডিজাইন, ইনশাআল্লাহ সবাই পারবেন। এই যে এভাবে সেলাই করার পর এখন আমরা কাপড়টা সমান সমান করে কেটে নিব। বকলমের সমান সমান করে এভাবে কেটে নিতে হবে। বকলমের সমান করে এভাবে আমরা কেটে নিব। এই কোনাগুলি কেটে তারপর আমরা উল্টায়া
উল্টায় নিয়ে তারপর এইভাবে ভাঁজ করে পাইপিংটা করে নিব। এই যে ভিউয়ার্স, এইভাবে ভাঁজ করে নিয়ে উল্টায় নিয়ে পাইপিংটা সেলাই করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে সেলাই করে নিব। এই যেভাবে নিচে টান রেখে, এই যে এভাবে টান রেখে তারপর সেলাই করতে হবে। পাইপিংয়ের কাপড়টা নিচে টান রাখতে হবে, তারপর এভাবে সুন্দর করে চিকন করে পাইপিং করে নিতে হবে। এই যে ভিউয়ার্স, এই যে ভিউয়ার্স, এখন আমরা এটা দিয়ে ডিজাইন করে একটার উপর একটা এইভাবে রাখবো। এই যে এখন একটা কামিজের কাপড় দিব, একটা দিব সেলার কাপড়। আমরা যে কোনাগুলি করে রেখেছিলাম একটার পর একটা এইভাবে দিয়ে এই যে ডিজাইনগুলি আগে সেলাই করে নিতে হবে সুবিধার জন্য। এই একটার পর একটা এইভাবে দিব। দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে পরপর একটার পর একটা এভাবে রেখে সেলাই করে তারপর এটা আমরা গলাতে লাগাবো। এই যেভাবে একটা পর একটা দিয়ে সেলাই করে নেব। খুবই সহজ এবং খুবই সুন্দর সহজ একটি গলার ডিজাইন। এখন এটা আমরা গলার নিচের অংশে এভাবে সুন্দর করে রেখে তারপর দুই সাইডে সেলাই করে নেব। এই যে দেখুন এভাবে আমরা সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নিব। দেখুন কত সুন্দর এবং সহজ একটি গলার ডিজাইন। এই যে দেখুন এই যে এরকম হবে, এই যে এরকম হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।